কারো পৌষ মাস কারো সর্বনাশ। কথাটা কেন বললাম যে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে কার লোকসান হয়েছে কার লাভ হয়েছে সেটি নিয়ে আজকে আলাপ আলোচনা করব। দেখুন, এই যুদ্ধে আমি মনে করি শতভাগ ইরানের জয় হয়েছে এবং তার লাভবানও হয়েছে। কারণ ইরান এর পূর্বে কখনো জানতো না যে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু চাকা ঘুরে যাবে, এটা কিন্তু জানতো না। এইবার তারা জানতে পেরেছে যে তাদের কাছে পুরো বিশ্বের একটা মূল্যবান সম্পদ আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, দেখুন পুরো বিশ্বের অর্থনীতি কী হয়েছে, ঠাস করে আপনার নিচে নেমে গেছে এবং অনেক পণ্যের দাম বেড়ে গেছে। বিশ্বে অর্থনৈতিক একটা হাহাকার শুরু হয়ে গেছে। তাহলে তো বিশ্বে কীরকম সংকট হচ্ছে সেটা আপনারা দেখেছেন। তবে এর ফাঁকে একটা কথা বলি যে মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র যেটি খুব তাদের লাভ হয়েছে, কারণ তারা শুরুতে তারা কিন্তু চেয়েছে যে ইরানের সাথে নেগোসিয়েশন করার জন্য, সমঝোতা করার জন্য তারা চেষ্টা করেছে এবং ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানকে একই প্ল্যাটফর্মে এনে যুদ্ধবিরতি যেই চুক্তি এবং এই যুদ্ধ কীভাবে স্থগিত করা যায় এটা নিয়ে কিন্তু তারা অত্যন্ত চেষ্টা করেছে, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে ওমান। এখন এই হরমুজ প্রণালী এটা কিন্তু দুই দেশের সাথে কিন্তু সম্পৃক্ততা আছে। এক পাশে হচ্ছে ওমান, অন্য পাশে হচ্ছে ইরান। এই মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে হরমুজ প্রণালী। এখন এই জায়গাটাতে ইরান কি করেছে, এখন তারা টোল তুলবে। কেন? যুদ্ধে তাদের লস হয়েছে, তারা অনেক লুজার হয়েছে, তাদের অবকাঠামো অনেক লস হয়েছে, যার কারণে তারা এখন কি করবে যে টোল তুলবে। কত? প্রতি শিপে তারা $20 মিলিয়ন তারা নিবে প্রত্যেকটা শিপ থেকে। এখন এইটার যে টাকাটা তারা পাবে, ইরান নিবে, এই টাকাটা তারা একা নেবে না, এটার কিছু অংশ পাবে কে? ইরান, ওমান। এই ওমান কিন্তু এখন মাঝখানে কিন্তু ওমানের বিশাল একটা কিন্তু তারা লাভবান হয়ে গেছে এখন। এবং দেখবেন যে ওমান কিছুদিনের ভিতরে মধ্যপ্রাচ্যের ভিতরে সবচেয়ে উন্নত কান্ট্রি হবে, এটা আপনারা মাথায় রাখেন। আমি কিন্তু বলতেছি, আপনারা নোট করে রাখেন। কারণ এই টোলটা কিন্তু ইরান এবং ওমান কেউ কিন্তু পেত না। এখন কিন্তু সবগুলা ওয়ার্ল্ডের যতগুলো রাষ্ট্রের জাহাজ কিন্তু হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে, কিন্তু প্রত্যেকে কিন্তু $20 মিলিয়ন, চিন্তা করেন অনেক টাকা, কিন্তু $20 মিলিয়ন কিন্তু তাদেরকে দিতে হবে। এখন হয়তোবা যে সমঝোতার যে চুক্তি যে 10টা পয়েন্ট দিয়েছে ইরান, হয়তোবা সেটা তো হয়তো কম বেশিও হতে পারে সেটা, তবে তারা যে টোল পাবে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে, কারণ এই শর্ত মেনে কিন্তু যুদ্ধ স্থগিত করা হয়েছে। বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।